কথা দিয়েছিলাম ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি 50টা ডিম আমার মাথায় ভাঙবো। বাংলাদেশ আর পাকিস্তানের খেলা, সেখানে বাংলাদেশ হারলেও আমরা খুশি, জিতলেও আমরা খুশি, কারণ বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই। হ্যাঁ, পাকিস্তান ভাই ভাই, তোরাও গেছি গাঁদা গাড়ে, পাকিস্তানও গেছে গাঁদা গাড়ে, এখন বাপ বেটা দুজনে মিলে ধন ধরে টানাটানি কর। পাকিস্তানের সাপোর্টার, অবশ্যই পাকিস্তান জিতবে আশাবাদী করি। ভাই তুই কিছু মনে করিস না, বাংলাদেশ তোরা হচ্ছিস লুঙ্গি বাহিনী আর ওরা হচ্ছে জঙ্গি বাহিনী, তোরা বাপ বেটা দুজনে মিলে এখন নুনু নুনু খেল। ঠিক বলেছো। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি আমার মাথায় 50টা ডিম ভাঙবো। শুধু ডিম ভাঙবোই না, ডিম ভাঙ্গা পুরো শরীরে লাগাই দিব একদম। অবশেষে তোর আবার চুলকানি আরম্ভ হয়ে গেল পেছনে, তোকে সবাই এত বাস দেয় তোর পেছন ব্যথা করে না। এবার ভাবছি কি বলতো, তোর পেছনে না এই দেখতে পাচ্ছিস সব পুতা, এই পুতার মধ্যে ভেসলিন দিয়ে তোর পেছনে গুজে দিতে হবে, তাহলে গিয়ে তোর পেছনটা একটু ব্যথা করে, তা নাহলে তুই শুধরাবি না। কলা গাছ মামুনি, অবশেষে কেমন লাগছে? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। তুই আবার চলে আসলি নিউজিল্যান্ড আর ইন্ডিয়া নিয়ে চ্যালেঞ্জ নিতে, তোর খাওয়া দেওয়ার কোনো কাজ নেই জানি না। মানে আমি চ্যালেঞ্জ করলাম ভাই, চ্যালেঞ্জ নাম্বার 4, আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ নাম্বার 4 এ আমি জিতে যাব। মানে আমার মাথায় ডিম ভাঙ্গার প্রয়োজন হবে না, কারণ ইন্ডিয়ার মতো দল কখনো নিউজিল্যান্ডকে হারাতে পারবে না। অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে আগামীকাল শক্তিশালী 2 দলের খেলা, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। এর আগে তুই পাকিস্তানকে বাবা বললি, আর অবশেষে এখন তোর নিউজিল্যান্ড তোর বাপ হয়েছে, এখন তোর বাবাদেরকে নিয়ে এখন তুই চ্যালেঞ্জ নিতে চলে এসেছিস। বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই চিনতে পেরেছো এই মালটাকে, এ হচ্ছে বাংলাদেশের আন্ডু গান্ডু মাল। আর আজকের এই ভিডিওটা শুধু বড়দের জন্য, বাচ্চারা কেউ দেখবে না, বাচ্চারা পুরো স্কিপ করে বেরিয়ে যাও, কারণ ও যে সমস্ত কাজ করছে আমি গাল না দিয়ে কিন্তু থাকতে পারবো না। তোমরা বলো, ওকে কে বলেছে ডিম নিয়ে চ্যালেঞ্জ নিতে? ওকে কে বলেছিল পাবলিক প্লেসে যে ভিক্ষা করতে? ও অ্যাকচুয়ালি এর আগে যে পাবলিক প্লেসে ভিক্ষা করার কথাটা বলেছিল, সেটা কি আসলে কি পাবলিক প্লেসে এসে ভিক্ষা করেছিল? ওর বাড়ির কয়েকটা মানুষের সাথে স্কিপ করে পুরো ভিডিওটা দেখিয়েছে। যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি আমার মাথায় 50টা ডিম ভাঙবো। কাকু, এই ঝাটের মালটা আবার চ্যালেঞ্জ নিয়েছে ইন্ডিয়া নিউজিল্যান্ড নিয়ে, তুমি কিছু বলবে না? আমি চ্যালেঞ্জ করলাম ভাই, আমার মাথায় আমি 50টা ডিম ভাঙবো, কি বলবেন? চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কেউ নিতে পারে? আমি যে চ্যালেঞ্জ নিতে পারি সেটা মতা বিজয় নিতে পারে না, সেটা আর কেউ নিতে পারে না। আরে কাংলাদেশের ঝাটের মাল, তুই যাদের কথা বলছিস না ওরা চ্যালেঞ্জ নেবে না কেন জানিস তো? ওরা জানে ইন্ডিয়া শক্তিশালী টিম, যার জন্যই ওরা সেই চ্যালেঞ্জটা নেয়নি। কান্ডু, তোর তো পিছনে সুশ্রীটা বেশি, যার জন্য এই চ্যালেঞ্জ নিতে চলে আসছিস। ইন্ডিয়ার সাথে কোনো দলে খেলা হলে তোর জানি পিছনে ওরা সুশ্রী উঠে যায়। আমি এক কথার মানুষ, এক জমানের মানুষ, আমি যখনই চ্যালেঞ্জ নেই তখনই আমি চ্যালেঞ্জ রাখি। ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের যে খেলাটা, এটা মনে করে একটা ওয়ার্ল্ডের অন্যতম একটা সেরা শক্তিশালী খেলা হবে, কারণ ইন্ডিয়া পাকিস্তানকে অনায়াসে হারাই দেয়, ইন্ডিয়া বাংলাদেশকে অনায়াসে হারাই দেয়। এ বাংলাদেশের গান্ডু মাল, তুই তো এর আগে বললি যে বাংলাদেশের টিম খুব শক্তিশালী টিম, বাঘের মতন গর্জন করে খেলবে, তারপরে বললি পাকিস্তান নাকি খুব শক্তিশালী টিম, সেও নাকি বাঘের মতন গর্জন করে খেলবে, এখন আবার বলছিস ইন্ডিয়ার শক্তিশালী টিম। তুই কাকে শক্তিশালী বলতে চাইছিস বলতো? কে তোর অরিজিনাল বাবা? গজব বেজতি है। তারা ইন্ডিয়ার মতো দলকে গনে না, গনায় ধরে না। নিউজিল্যান্ড ইন্ডিয়াকে গণায় ধরে না, তোদের মতো বাংলাদেশের টিমকে গণনায় ধরে। তোর পিছনে গোয়ার সময় বলে গেছিল না রে, তার কাটা মাল। কি রে সারা বাংলাদেশ, দাঁড়া তুই দাঁড়া, কি বলেছিলিস আমাদেরকে বাস দিবি নাকি? তুই দাঁড়া না। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে, কারণ আমি জানি টিম নিউজিল্যান্ড কতটা শক্তিশালী। আচ্ছা, এখন আবার বলছিস নিউজিল্যান্ড শক্তিশালী টিম, তুই কাকে বাবা বলে ডাকবি সেটা সিদ্ধান্ত নেই আগে। আর আপনি যদি ডিম ভাঙেন, 50টা ডিম মাথা ভাঙ্গার যে চ্যালেঞ্জটা নিলাম,
50টা ডিম শুধু মাথায় ভাঙবি কেন, 2-4টা লুঙ্গি তুলে ঘাড়ের ভিতরে গুজে দিবি। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে, কলাগাছ মামনি আনন্দ পাচ্ছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জটা নিতে গেলে ভাই 1000 টাকা আমার যাবে, 1000 টাকা। তোর 1000 টাকা যাবে তাতে আমাদের কিছু ছেড়া যায় না। তোকে আমি একটা পরামর্শ দিতে পারি, 1000 টাকা যদি চলে যায়, তুই লুঙ্গি পরে সর্ষে খেতে চলে যাবি, কিছু লোকের সাথে কন্ট্যাক্ট করে নিবি আগে থেকে, বলবি লুঙ্গি তুলবো পাট্টি 50 টাকা করে। এরকম মোটামুটি 30-40 জন তো যাবেই তোর পেছনটা মারার জন্য। কলাগাছ মামনি কেমন লাগতেছে? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। তো আমার বিশ্বাস ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারাতে পারবে না, আর আমার 1000 টাকা ডিমও ভাঙতে হবে না। भाईजान इंडिया न्यूजीलैंड का क्या किया और बांग्लादेश को क्या किया, थोड़ा बोलो। सेंचुरी भी मारी, तुम्हारी भी मारी, लिटाया फिर बिठाया, फिर खड़ा किया, फिर बोला ले लो। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি আমার মাথায় 50টা ডিম ভাঙবো। थैंक यू, आपका ये उपकार जिंदगी भर याद रहेगा मुझे। কাংলু দেশের ঝাঁটের মাল, তোর এসব ঝাঁটের কথা বাড়া গুটিয়ে রাখ। তুই যে সমস্ত চ্যালেঞ্জ নিয়েছিস সে সমস্ত চ্যালেঞ্জ গুলো তুই দেখা। ঠিক বলেছো বন্ধুরা, ও যে সমস্ত চ্যালেঞ্জ গুলো নিয়েছে সেসব চ্যালেঞ্জ গুলো তোমরা একটু ফলো করো এবং ও কি কি বলছে সেগুলোর দিকে একটু ধ্যান রাখো। 19-20 হলেই ওর পেছনে এই নোড়াটা দেখতে পাচ্ছ তো, এই নোড়াটা ওর পেছনের মধ্যে গুজবো আছে। ডিম শুধু মাথায় ভাঙবো না, পুরা শরীরে লাগাই দিব ডিম। পাবলিক প্লেসে ডিম ভাঙবো মাথায়, বুঝছেন? শুধু পাবলিক প্লেসে না, মানে একদম মানুষের সামনে, মানুষ আমার শরীরে দূর থেকে এইভাবে ডিম মারবে, এইভাবে ডিম মারবে। আমি এমন ভাবে শরীরটা মানে আমার এমন ভাবে গাছের সাথে বান্ধি, আমি গাছের সাথে বান্ধা থাকলে এমন ভাবে মানুষ আমার উপর ডিম মারবে। ভাই তুই কিছু মনে করিস না, তোর না একটু গাল দিতে ইচ্ছা করতেছে। অবশেষে আমি ডিম নিয়ে চলে আসলাম। কথা দিয়েছিলাম ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি 50টা ডিম আমার মাথায় ভাঙবো। এখানে আছে প্রায় 30টার উপরে ডিম, আরো বাকি কিছু ডিম ঘরে আছে। মানে যেভাবে চ্যালেঞ্জ করছিলাম ভাই, আমি চ্যালেঞ্জ রাখবো। মানে কি বলবো ভাই, ইন্ডিয়া যে মানে হেরে যাবে নিউজিল্যান্ডের কাছে, এটা আমি জীবনে ভাবি নাই। ভাঙতেছে এ বেটা এত কথা কস খেললিগা, তোর লাগি বেটা সারা জীবন ফ্লোরের ভিতরে ঠিকতে পারি না, খেললিগা তুই এরকম করো ভাই। বন্ধুরা, তোমরা প্রথমে ভিডিওটা একটুকুনি দেখলে, যে ছেলেটা এসে কলারটা ধরলো এই ছেলেটা কিন্তু এদের বাড়িরই চেনা পরিচয় লোক। এর আগে কিন্তু ভিখারি ভিডিওটা কিন্তু ওদের বাড়িতে গিয়ে করেছিল। ঠিক আছে, নেক্সট দেখি ও কি করছে। ভাই আসলে দেখেন আমার মানে কি বলবো, আসলে আমার একটু দুইটা কথা বলতে দেন। দুইটা কথা বলা যেত না, মতা বিজয় এক চিল্লানি চিল্লা, তুই আরেক চিল্লানি চিল্লাস। খেলা তো দেখুন যায় না শান্তি মতে। ইন্ডিয়া কি ইন্ডিয়া কি ইন্ডিয়া কি, ইন্ডিয়ার সাথে কি মাইতে কোনোদিন তুই টিকতে পারছস? এত মাঝে মাতুস তুই। এ সাবু ডিম নিয়ে আয় ভাগ ভাগ। ওরে দে ভাই 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 আজীবনে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবে না ভাই। আজীবনে বলবে ভাই, আজীবনে আমি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবে ভাই। আমি আজীবনে ইন্ডিয়ার বিরুদ্ধে ভাই বলতাম না ভাই। আর ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই মতা বিজয় থেকে মাফ করে দে বন্ধু, আমার মাফ করে দে। ইন্ডিয়ান মাঠে এসে আমি তোমাদের ঘুমাতে পারি না, খেলা দেখতে গেলে ওর খেলা কিছু করে দেবে। এই মারবে ভাই 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 মারেন না ভাই, আজীবন মারেন না ভাই 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 ভাই। এই হাউয়ার পো, তুই চ্যালেঞ্জটা নেওয়ার আগে কিভাবে কথা বলেছিলি? তুই বলেছিলি যে পাবলিক প্লেসে তোকে ডিম মারবে আর তুই গাছের মধ্যে বাঁধা থাকবি। তাহলে কোথায় গেল তোর গাছ, কোথায় গেল তোর বাঁধা, কোথায় গেল পাবলিক প্লেস? लगता है कि जब तू पैदा हुआ था दाई ने तेरी नाड़ी काटने के बजाय अक्कल काट दी। ভাই আড্ডি মারেন না ভাই, ভাই আড্ডি মারেন না ভাই, ভাই 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 আড্ডি মারেন না ভাই, আফা 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 আড্ডি মারেন না, আফা আফা আড্ডি মারেন না, আফা আমার ভুলে গেছে। আমি এই পায়ে ধরছি, আমি এখানে ধরছি। আর ইন্ডিয়ার বিরুদ্ধে ভাই ভাই চ্যালেঞ্জ করতাম না ভাই, আর জীবনে ভাই, আর জীবন আমি ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতাম না। এবার খানে ধরছি ভাই, ভাই আর মারেন না ভাই। ও মাই গড, ইন্ডিয়া শক্ত রে ভাই, ভাই 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 আর মারেন না ভাই, ভাই ভাই আর মারেন না ভাই, আর মাফ করে দে ভাই। আমি আর কোনোদিন ইন্ডিয়ার বিরুদ্ধে চাপাবাজি করতাম না, চ্যালেঞ্জ করতাম না ভাই। আমি আর চ্যালেঞ্জ করতাম না। এই 4 নাম্বার চ্যালেঞ্জ আমার জীবনের লাস্ট চ্যালেঞ্জ ভাই। শালা হুয়ার পো, যে ছেলেটার ওকে ডিম মারলো আর যে মেয়েটার ওকে ডিম মারলো তাদের বাড়িতে গিয়ে তো তুই তো ভিখারি ভিডিওটা করেছিলি, তোদের নিজস্ব পরিচিত লোক, তুই এটাকে একবার চ্যালেঞ্জ দেখাচ্ছিস। তো যদি আমি কাছে পেতাম না, লুঙ্গি তুলে না তোর সোগার ভিতরে না এই নোড়াটাকে গুজে দিতাম আমি শালা, জানিস তো।
ভাই তোমার মাফ করে দে, আমি এই খানা ধরছি, আমি আর ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করতাম না ভাই। ইন্ডিয়ার সাথে যতবার চ্যালেঞ্জ করছি ভাই ততবার আমি ধরা খাইছি ভাই। ভাই ইন্ডিয়া মানে কি বলবো ভাই, ওয়ার্ল্ড ক্রিকেটের সব দেশের পা হইলে ইন্ডিয়া।